রাজার চোখে জল, কখনো আনন্দে কাঁদছেন, আবার কখনো হাসছেন, আবার কখনো জড়িয়ে ধরছেন দলের সতীর্থদের। আর হবে নাই বা কেন? জীবনে প্রথমবার স্বপ্ন পূরণ। 18 বছর ধরে বারবার একরাশ হতাশা, ব্যর্থতা নিয়ে নিরাশ হয়ে ফিরতে হয়েছে তাকে। নিজে একাধিকবার আইপিএল এর সর্বোচ্চ রান স্কোরারের স্বীকৃতি পেয়েছেন, কিন্তু অধিনায়ক হিসাবে দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি। কখনো গ্রুপ পর্ব, আবার কখনো প্লে অফ, আবার কখনো ফাইনালে উঠেও আটকে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিজয় রথ। ফলে 22 গজের সম্রাট হয়েও ভারতীয় কোটিপতি লিগের রাজ সিংহাসন অধরাই থেকে গিয়েছিল কিং কোহলির। কিন্তু তিনি হাল ছাড়েননি। জানতেন একদিন বাধা কাটিয়ে, চোকার্সের তকমা কাটিয়ে জয়ের স্মরণীতে ফিরবে আরসিবি। আর আইপিএল এ 18তম সংস্করণে এসে 18 নম্বর জার্সিধারী বিরাটের ভাগ্যে কাটলো ব্যর্থতার ফাড়া। আইপিএল ট্রফি ঘরে আনলো ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট রাজের মুকুটে নয়া মাইলস্টোন। অধিনায়ক রজত পাতিদার তো কি আছে, এই সাফল্য তো বিরাট কোহলির সাফল্য। আর আইপিএল ফাইনালে মঙ্গলবার পাঞ্জাব কিংসকে হারিয়ে ট্রফি নিতে এসে সে কথা প্রকাশ্যে স্বীকার করে নিলেন অধিনায়ক রজত পাতিদার। তিনি বলছেন, এই সাফল্য বিরাট কোহলির সাফল্য। অনেক বছর আগেই তার এই সাফল্য পাওয়া উচিত ছিল, কিন্তু তা অধরা থেকে গেছিল। আর এই সাফল্য বিরাটকে উৎসর্গ করলেন আরসিবি অধিনায়ক। আইপিএল এর ট্রফিটাকে হাতে নিয়ে আবেগে, উচ্ছ্বাসে, সেলিব্রেশনে ফেটে পড়ল গোটা আরসিবি দল। তবে অন্যরা ট্রফি নিয়ে যখন স্টেডিয়ামে চিৎকার করছেন আনন্দে, তখন অবাক বিস্ময়ে ট্রফিটার দিকে তাকিয়ে আছেন বিরাট কোহলি। চোখ দিয়ে ঝরে পড়ছে অশ্রুধারা। আবার কখনো ট্রফিটাকে জড়িয়ে ধরে চুম্বন দিচ্ছেন নিজের ভালোবাসার মানুষটার মতো। তিনি সারা জীবনে ভারতীয় ক্রিকেটে পেয়েছেন বহু সাফল্য, বহু পুরস্কার, দিয়েছেন দেশকে অনেক সম্মান, কিন্তু এটাই তো তার জীবনের অধরা থাকা স্বপ্ন পূরণ। দেশের কোটি কোটি আরসিবি সমর্থকদের মুখে হাসি ফোটাতে পেরেছেন। তাই এই সাফল্যটাকে আগামী দিনের পাথেয় করতে চান বিরাট কিং কোহলি। ব্যুরো রিপোর্ট, ময়দান আপডেট।